প্রাতিমুখ্য আবৃত্তি এবং পূর্বকৃত্য। 1. আবৃত্তি পদ্ধতি। অনন্তর ভিক্ষুগণের মনে এই চিন্তা উদিত হইল, প্রাতিমুখ্য আবৃত্তি পদ্ধতি কয় প্রকার। তাহারা ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, প্রাতিমুখ্য আবৃত্তি পদ্ধতি 5 প্রকার, যথা 1. নিদান আবৃত্তি করিয়া অবশিষ্টাংশ সংক্ষেপে শ্রবণ করাইবে, ইহা প্রথম প্রাতিমুখ্য আবৃত্তি পদ্ধতি। 2. নিদান আবৃত্তি করিয়া চারিপারাজিকা আবৃত্তি করিয়া অবশিষ্টাংশ সংক্ষেপে শ্রবণ করাইবে, ইহা দ্বিতীয় প্রাতিমুখ্য আবৃত্তির পদ্ধতি। 3. নিদান আবৃত্তি করিয়া চারিপারাজিক আবৃত্তি করিয়া এবং ত্রয়োদশ সাংঘাতিশেষ আবৃত্তি করিয়া অবশিষ্টাংশ সংক্ষেপে শ্রবণ করাইবে, ইহা তৃতীয় প্রাতিমুখ্য আবৃত্তি পদ্ধতি। 4. নিদান চারিপারাজিকা ত্রয়োদশ সাংঘাতিশেষ এবং 2 অনিয়ত আবৃত্তি করিয়া অবশিষ্টাংশ সংক্ষেপে শ্রবণ করাইবে, ইহা চতুর্থ প্রাতিমুখ্য আবৃত্তি পদ্ধতি। এবং 5. সমগ্র প্রাতিমুখ্য আবৃত্তি করা। হে ভিক্ষুগণ, এইরূপে প্রাতিমুখ্য আবৃত্তি পদ্ধতি 5 প্রকার। সেই সময়ে ভিক্ষুগণ ভগবান সংক্ষেপে প্রাতিমুখ্য আবৃত্তির অনুজ্ঞা দিয়াছেন। এই ভাবিয়া সর্বদা সংক্ষেপে প্রাতিমুখ্য আবৃত্তি করিতে লাগিলেন। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, সংক্ষেপে প্রাতিমুখ্য আবৃত্তি করিতে পারিবে না। যে আবৃত্তি করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। 2. বিপদের সময় সংক্ষিপ্ত আবৃত্তি। 1. সেই সময়ে কুশল জনপদের একটি আবাসে উপোষদ দিবসে শবরের অর্থাৎ বন্য লোকের উপদ্রব উপস্থিত হইয়াছিল। এজন্য ভিক্ষুগণ বিস্তৃতভাবে প্রাতিমুখ্য আবৃত্তি করিতে পারিলেন না। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয়ে জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, কোন বিঘ্ন উপস্থিত হইলে সংক্ষেপে প্রাতিমুখ্য আবৃত্তি করিবে। 2. সেই সময়ে সর্ববর্গীয় ভিক্ষু কোন বিঘ্ন না থাকিলেও সংক্ষেপে প্রাতিমুখ্য আবৃত্তি করিতে লাগিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, কোন বিঘ্ন উপস্থিত না হইলে সংক্ষেপে প্রাতিমুখ্য আবৃত্তি করিতে পারিবে না। যে আবৃত্তি করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, বিঘ্ন উপস্থিত হইলে সংক্ষেপে প্রাতিমুখ্য আবৃত্তি করিবে। বিঘ্ন এই: 1. রাজার উপদ্রব, 2. চোরের উপদ্রব, 3. অগ্নির ভয়, 4. জলের ভয়, 5. মনুষ্যর উপদ্রব, 6. অমনুষ্যর উপদ্রব, 7. হিংস্র জন্তুর উপদ্রব, 8. সরীসৃপের উপদ্রব, 9. জীবন নাশের আশঙ্কা এবং 10. ব্রহ্মচর্য শ্রুতির আশঙ্কা। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, এরূপ যে কোনো আশঙ্কা থাকিলে সংক্ষেপে প্রাতিমুখ্য আবৃত্তি করিবে এবং আশঙ্কা না থাকিলে বিস্তৃতভাবে আবৃত্তি করিবে। 3. অযাচিতভাবে উপদেশ দান অবিদায়। সেই সময়ে সর্ববর্গীয় ভিক্ষু সংঘসভায় অযাচিতভাবে ধর্মোপদেশ দিতেছিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, সংঘসভায় অযাচিতভাবে ধর্মোপদেশ দিতে পারিবে না। যে দিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, স্থবির ভিক্ষু স্বয়ং ধর্মোপদেশ
প্রদান করিবে অথবা অপরের দ্বারা প্রদান করাইবে। 4. অনির্বাচিতের বিনয় জিজ্ঞাসা অবিদায়। 1. সেই সময়ে সর্ববর্গীয় ভিক্ষু নির্বাচিত না হইয়া সংঘসভায় বিনয় সম্বন্ধীয় প্রশ্ন জিজ্ঞাসা করিতেছিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, অনির্বাচিত ব্যক্তি সংঘসভায় বিনয় সম্বন্ধে প্রশ্ন করিতে পারিবে না। যে প্রশ্ন করিবে তার দুঃখট অপরাধ হইবে। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, নির্বাচিত ব্যক্তি সংঘসভায় বিনয় সম্বন্ধে প্রশ্ন করিবে। হে ভিক্ষুগণ, এভাবে নির্বাচিত করিবে, নিজেকে নিজে নির্বাচিত করিবে অথবা একজন অন্যজনকে নির্বাচিত করিবে। কিরূপে নিজেকে নির্বাচিত করিতে হয়? দক্ষ এবং সমর্থ ভিক্ষু সঙ্গের এরূপ প্রস্তাব জ্ঞাপন করিবে। মাননীয় সংঘ, আমার প্রস্তাব শ্রবণ করুন। যদি সংঘ উচিত মনে করেন, তাহা হইলে আমি অমুক নামীয় আয়ুষ্মানকে বিনয় সম্বন্ধে প্রশ্ন করিব। এভাবে নিজেকে নিজে নির্বাচিত করিবে। কিরূপে একজন অন্যজনকে নির্বাচিত করিবে? দক্ষ ও সমর্থ ভিক্ষু সংঘের নিকট এরূপ প্রস্তাব জ্ঞাপন করিবে। মাননীয় সংঘ, আমার প্রস্তাব শ্রবণ করুন। যদি সংঘ উচিত মনে করেন, তা হইলে অমুক নামীয় ভিক্ষু অমুক নামীয় আয়ুষ্মানকে বিনয় সম্বন্ধে প্রশ্ন করিতে পারেন। এইভাবে একজন অন্যজনকে নির্বাচিত করিবে। 2. সেই সময়ে নির্বাচিত সুশীল ভিক্ষু সংঘসভায় বিনয় সম্বন্ধে প্রশ্ন করিতেছিলেন। তাহাতে সর্ববর্গীয় ভিক্ষু মনে আঘাত পাইল, অসন্তোষ লাভ করিল। এজন্য তাহারা হত্যার ভয় প্রদর্শন করিতে লাগিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, নির্বাচিত ভিক্ষু ও সংঘসভায় পরিষদের অবস্থা বুঝিয়া এবং লোক যাচাই করিয়া বিনয় সম্বন্ধে প্রশ্ন করিবে। 3. সেই সময়ে সর্ববর্গীয় ভিক্ষু নির্বাচিত না হইয়া সংঘসভায় বিনয় সম্বন্ধীয় প্রশ্নোত্তর দিতেছিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, নির্বাচিত না হইয়া সংঘসভায় বিনয় সম্বন্ধে প্রশ্নোত্তর দিতে পারিবে না। যে উত্তর দিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, নির্বাচিত হইয়া সংঘসভায় বিনয় সম্বন্ধে প্রশ্নোত্তর প্রদান করিবে। হে ভিক্ষুগণ, এইভাবে নির্বাচন করিবে, নিজেকে নিজে নির্বাচিত করিবে অথবা অন্যকে নির্বাচিত করিবে। কিরূপে নিজেকে নিজে নির্বাচিত করিবে? দক্ষ এবং সমর্থ ভিক্ষু সংঘকে এরূপ প্রস্তাব জ্ঞাপন করিবে। মাননীয় সংঘ, আমার প্রস্তাব শ্রবণ করুন। সংঘ যদি উচিত মনে করেন, তা হইলে আমি অমুক কর্তৃক বিনয় সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসিত হইলে উত্তর প্রদান করিতে পারি। এইভাবে নিজেকে নিজে নির্বাচিত করিবে। কিরূপে একজন অন্যজনকে নির্বাচিত করিবে? দক্ষ এবং সমর্থ ভিক্ষু সংঘকে এরূপ প্রস্তাব জ্ঞাপন করিবে। মাননীয় সংঘ, আমার প্রস্তাব শ্রবণ করুন। সংঘ যদি উচিত মনে করেন, তা হইলে অমুক আয়ুষ্মান কর্তৃক বিনয় সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসিত হইলে উত্তর প্রদান করিতে পারেন।
এইভাবে একজন একজনকে নির্বাচিত করিবে। 4 সেই সময়ে সুশীল ভিক্ষুগণ নির্বাচিত হইয়া সঙ্গসভায় বিনয় সম্বন্ধে প্রশ্নোত্তর দিতেছিলেন। তাহাতে সরবর্গীয় ভিক্ষু মনে আঘাত এবং পীড়া বোধ করিল। এজন্য তাহারা হত্যার ভয় প্রদর্শন করিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি নির্বাচিত ভিক্ষুকেও পরিষদ এবং লোকের অবস্থা যাচাই করিয়া বিনয় সম্বন্ধে প্রশ্নের উত্তর দিতে হইবে। 5 অবকাশ করাইয়া দোষারোপ করা। 1 সেই সময়ে সরবর্গীয় ভিক্ষু অবকাশ না করাইয়া অন্য ভিক্ষুর উপর দোষারোপ করিতেছিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, অবকাশ না করাইয়া কোনো ভিক্ষুর উপর দোষারোপ করিতে পারিবে না। যে করিবে তাহার দুঃখ অপরাধ হইবে। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, আয়ুষ্মান অবকাশ করুন, আমি আপনাকে কিছু বলিতে চাই। এই বলিয়া অবকাশ করাইয়া দোষারোপ করিবে। 2 সেই সময়ে সুশীল ভিক্ষু অবকাশ করাইয়া সরবর্গীয় ভিক্ষুর দোষারোপ করিতেছিলেন। তাহাতে সরবর্গীয় ভিক্ষু মনে আঘাত এবং পীড়া পাইতে লাগিল। এজন্য তাহারা হত্যার ভয় প্রদর্শন করিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, অবকাশ করা হইলেও লোকের অবস্থা বুঝিয়া দোষারোপ করিবে। 3 সেই সময়ে সরবর্গীয় ভিক্ষু সুশীল ভিক্ষুগণ পূর্বেই আমাদের অবকাশ করাইতেছেন, এই ভাবিয়া তাহারাই অকারণে প্রথম নিরাপরাধ ও পরিশুদ্ধ ভিক্ষুগণের অবকাশ করাইতে লাগিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, অকারণে নিরপরাধ পরিশুদ্ধ ভিক্ষুগণের অবকাশ করাইতে পারিবে না। যে করাইবে তাহার দুঃখ অপরাধ হইবে। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, লোক যাচাই করিয়া অবকাশ করাইবে। 6 নিয়ম বিরুদ্ধ কার্যে বাধাদান। 1 সেই সময়ে সরবর্গীয় ভিক্ষু সঙ্গসভায় নীতিবিরুদ্ধ কার্য করিতেছিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, সঙ্গসভায় নীতিবিরুদ্ধ কার্য করিতে পারিবে না। যে করিবে তাহার দুঃখ অপরাধ হইবে। তথাপি তাহারা নীতিবিরুদ্ধ কার্যই করিতে লাগিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, নীতিবিরুদ্ধ কার্য করিলে বাধাদান করিবে। 2 সেই সময়ে সুশীল ভিক্ষুগণ সরবর্গীয় ভিক্ষু নীতিবিরুদ্ধ কার্য করিবার সময় বাধা দিতে লাগিলেন। তাহাতে সরবর্গীয় ভিক্ষু মনে আঘাত এবং অসন্তোষ প্রাপ্ত হইল। এজন্য তাহারা হত্যার ভয় দেখাইতে লাগিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, স্বীয় অভিমত ও প্রকাশ করিবে। ভিক্ষুগণ সরবর্গীয় ভিক্ষুর নিকট অভিমত প্রকাশ করিতে লাগিলেন। তাহাতে সরবর্গীয় ভিক্ষু মনে আঘাত এবং পীড়া লাভ করিল। এজন্য তাহারা হত্যার ভয় দেখাইতে লাগিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, 4 কিংবা 5 জনে মিলিয়া বাধাদান দিবে। 2 কিংবা 3 জনে অভিমত প্রকাশ করিবে এবং একজনে ইহা আমি উচিত বোধ করি না বলিয়া মন্তব্য প্রকাশ করিবে। 7
মনোযোগ সহকারে প্রাতিমক্য আবৃত্তি। সেই সময়ে সর্ববর্গীয় ভিক্ষু সঙ্গ সভায় প্রাতিমক্য আবৃত্তি করিবার সময় ইচ্ছাপূর্বক শ্রবণ করাইত না। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, প্রাতিমক্য আবৃত্তিকারী ইচ্ছাপূর্বক শ্রবণ না করাইতে পারিবে না। যে না করাইবে তাহার দুঃখদ অপরাধ হইবে। ৮. প্রাতিমক্য আবৃত্তিতে স্বর সম্বন্ধীয় নিয়ম। সেই সময়ে কাকের ন্যায় স্বর বিশিষ্ট আয়ুষ্মান উদয়ী সঙ্গের প্রাতিমক্য আবৃত্তিকারী ছিলেন। আয়ুষ্মান উদয়ী মনে এই চিন্তা উদিত হইল, ভগবান ব্যবস্থা দিয়েছেন প্রাতিমক্য আবৃত্তিকারী অর্থাৎ প্রাতিমক্য উচ্চস্বরে শ্রবণ করাইবে, কিন্তু আমার কণ্ঠস্বর কাকের ন্যায়। এখন আমায় কি করিতে হইবে? ভগবানকে এই বিষয় জানালেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি। প্রাতিমক্য আবৃত্তিকারী কিরূপে শ্রবণ করাইব, এই বিষয়ে উদ্যম করিবে। উদ্যোগীর অপরাধ হইবে না। ৯. কোথায় এবং কখন প্রাতিমক্য আবৃত্তি নিষিদ্ধ? ১. সেই সময়ে দেবদত্ত গৃহীসহ উপবিষ্ট ভিক্ষু পরিষদে প্রাতিমক্য আবৃত্তি করিতেছিলেন। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, গৃহীসহ উপবিষ্ট ভিক্ষু পরিষদে প্রাতিমক্য আবৃত্তি করিতে পারিবে না। যে আবৃত্তি করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। ২. সেই সময়ে সর্ববর্গীয় ভিক্ষু সঙ্গসভায় অযাচিতভাবে প্রাতিমক্য আবৃত্তি করিতেছিল। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, অযাচিতভাবে সঙ্গসভায় প্রাতিমক্য আবৃত্তি করিতে পারিবে না। যে আবৃত্তি করিবে তাহার দুঃখদ অপরাধ হইবে। হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি। প্রাতিমক্য আবৃত্তি স্থানীয় বয়োজ্যেষ্ঠ স্থবিরের কর্তৃত্বাধীন। অন্যটিত্বিক বনিতা সমাপ্ত। স্থান শোধনা বাস্তু। ১০. কি জাতীয় ভিক্ষু প্রাতিমক্য আবৃত্তি করিবে? অনন্তর ভগবান রাজগৃহে যথারুচি অবস্থান করিয়া শোধনাবাস্তু অভিমুখে যাত্রা করিলেন। তিনি ক্রমান্বয়ে পর্যটন করিয়া শোধনাবাস্তুতে গমন করিলেন। ১. সেই সময়ে একটি আবাসে বহু সংখ্যক ভিক্ষু অবস্থান করিতেছিলেন। সেই স্থানে অবস্থিত স্থবির ভিক্ষু অজ্ঞ ও অদক্ষ ছিলেন। তিনি জানিতেন না উপসদ অথবা উপসদ কর্ম এবং প্রাতিমক্য অথবা প্রাতিমক্য আবৃত্তি কাহাকে বলে। সেই ভিক্ষুগণের মনে এই চিন্তা উদিত হইল, ভগবান ব্যবস্থা দিয়েছেন প্রাতিমক্য আবৃত্তি স্থানীয় বয়োজ্যেষ্ঠ স্থবিরের কর্তৃত্বাধীন, কিন্তু আমাদের এই স্থবির অজ্ঞ এবং অদক্ষ। তিনি জানেন না উপসদ এবং উপসদ কর্ম এবং প্রাতিমক্য অথবা প্রাতিমক্য আবৃত্তি কাকে বলে। এখন আমাদিগকে কিরূপ ব্যবস্থা অবলম্বন করিতে হইবে? তাহারা ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি। তথায় যেই ভিক্ষু দক্ষ এবং সমর্থ প্রাতিমক্য আবৃত্তি তাহারই অধীন। ২. সেই সময়ে একটি আবাসে উপসদ দিবসে অনেক অজ্ঞ এবং অদক্ষ ভিক্ষু অবস্থান করতেছিল। তাহারা জানিত না উপসদ অথবা উপসদ কর্ম এবং প্রাতিমক্য অথবা প্রাতিমক্য আবৃত্তি কাহাকে বলে। তাহারা স্থবিরকে নিবেদন করিল, মাননীয় স্থবির, প্রাতিমক্য আবৃত্তি করুন। স্থবির কহিলেন, বন্ধুগণ, প্রাতিমক্য আমার মুখস্থ নাই।
তাহারা দ্বিতীয় স্থবিরকে নিবেদন করিল, মাননীয় স্থবির প্রাতিমক্য আবৃত্তি করুন। তিনি কহিলেন, বন্ধুগণ, প্রাতিমক্য আমার কণ্ঠস্থ নাই। তাহারা তৃতীয় স্থবিরকে নিবেদন করিল, মাননীয় স্থবির প্রাতিমক্য আবৃত্তি করুন। তিনিও কহিলেন, বন্ধুগণ, প্রাতিমক্য আমার কণ্ঠস্থ নাই। এই নিয়মে ক্রমান্বয়ে যে সঙ্গের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল, তাহারা তাহাকে বলিল, আয়ুষ্মান প্রাতিমক্য আবৃত্তি করুন। সেও কহিল, প্রভু, আমার কণ্ঠস্থ নাই। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, যদি কোনো একটি আবাসে উপোষদ দিবসে অনেক অজ্ঞ এবং অদক্ষ ভিক্ষু অবস্থান করে, তাহারা জানে না যে উপোষদ অথবা উপোষদ কর্ম এবং প্রাতিমক্য অথবা প্রাতিমক্য আবৃত্তি কাহাকে বলে। তাহারা স্থবিরকে নিবেদন করে, মাননীয় স্থবির প্রাতিমক্য আবৃত্তি করুন। সে বলে, বন্ধুগণ, প্রাতিমক্য আমার কণ্ঠস্থ নাই। তাহারা দ্বিতীয় স্থবিরকেও নিবেদন করে, মাননীয় স্থবির প্রাতিমক্য আবৃত্তি করুন। সেও বলে, বন্ধুগণ, আমার কণ্ঠস্থ নাই। তাহারা তৃতীয় স্থবিরকেও নিবেদন করে, মাননীয় স্থবির প্রাতিমক্য আবৃত্তি করুন। সেও বলে, বন্ধুগণ, প্রাতিমক্য আমার কণ্ঠস্থ নাই। এভাবে তাহারা সঙ্গের মধ্যে যে সর্বকনিষ্ঠ, তাহাকে বলে, আয়ুষ্মান প্রাতিমক্য আবৃত্তি করুন। সেও বলে, প্রভু, প্রাতিমক্য আমার কণ্ঠস্থ নাই। হে ভিক্ষুগণ, তাহা হলে সেই ভিক্ষুগণ সদ্য প্রত্যাবর্তনে সমর্থ এমন একজন ভিক্ষুকে চতুর্দিকে অবস্থিত যে কোনো আবাসে এই বলিয়া পাঠাইবে, বন্ধু, আপনি যে কোনো আবাসে যাইয়া সংক্ষেপে অথবা বিস্তৃতভাবে প্রাতিমক্য কণ্ঠস্থ করিয়া আছুন। ভিক্ষুগণের মনে এই চিন্তা উদিত হইল, কাহাকে প্রেরণ করিতে হইবে। তাহারা ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, স্থবির ভিক্ষু নতুন ভিক্ষুকে আদেশ করিবে। 3. স্থবিরের আদেশ নতুন ভিক্ষু গমন করিল না। স্থবিরের আদেশে নতুন ভিক্ষু গমন করিল না। তাহারা ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, স্থবিরের আদেশে সুষ্ঠ নতুন ভিক্ষু না যাইতে পারিবে না। যে যাইবে না, তাহার দুঃখদ অপরাধ হইবে। স্থান রাজগৃহ। 11. সময় এবং গণনা শিক্ষা করা। 1. ভগবান সদনাবাস্তুতে যথারুচি অবস্থান করিয়া পুনরায় রাজগৃহে প্রত্যাগমন করিলেন। সেই সময়ে জনসাধারণ ভিক্ষুদিগকে ভিক্ষান্ন সংগ্রহে বিচরণের সময় জিজ্ঞাসা করিল, প্রভু, আজ পক্ষের কোন তিথি? ভিক্ষুগণ কহিলেন, বন্ধুগণ, আমরা তাহা জানি না। জনসাধারণ এই বলিয়া আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য দুর্নাম প্রসার করিতে লাগিল। যে সাক্ষ্যপত্রীয় শ্রমণগণ পক্ষ গণনা মাত্র জানে না, তাহারা আবার অন্য ভালো বিষয় কি জানিবে। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, পক্ষ গণনা শিক্ষা করিবে। ভিক্ষুগণের মনে এই চিন্তা উদিত হইল, পক্ষ গণনা কাহাকে শিখিতে হইবে। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, সকলকে পক্ষ গণনা শিখিতে হইবে। 2. সেই সময়ে জনসাধারণ ভিক্ষুদিগকে ভিক্ষান্ন সংগ্রহের বিচরণের সময় জিজ্ঞাসা করিল, প্রভু, বিহারে ভিক্ষু কয়জন আছেন? ভিক্ষুগণ কহিলেন,
বন্ধুগণ, আমরা তো তাহা জানি না। জনসাধারণ এই বলিয়া আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য দুর্নাম প্রচার করিতে লাগিল। যে সাক্ষ্যপত্রীয় সামনগণ একজন অন্যজনকে চিনে না, তাহারা আবার কি ভালো বিষয় জানিতে পারিবে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলে ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, ভিক্ষুদিগকে গণনা শিক্ষা করিতে হইবে। 3. ভিক্ষুদিগের মনে এই চিন্তা উদিত হইল, কখন বিহারে অবস্থিত ভিক্ষুদিগকে গণিতে হইবে। তাহারা ভগবানকে এই বিষয় জানালেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, উপস্থিত উপসদ দিবসে নামোল্লেখ করিয়া অথবা শলাকা বন্টন করিয়া গণিবে। 12. পূর্বে উপসদের সময় জ্ঞাপন। 1. সেই সময়ে ভিক্ষুগণ অদ্য উপসদ এই বিষয় না জানিয়া দূরবর্তী গ্রামে ভিক্ষান্ন সংগ্রহে বিচরণ করিতেন। তাহারা প্রাতিমোক্ষ আবৃত্তি হইতেছে এমন সময়ও আসিয়া উপস্থিত হইতেন এবং প্রাতিমোক্ষ আবৃত্তি সমাপ্ত হইয়াছে এমন সময়ও আসিয়া উপস্থিত হইতেন। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, অদ্য উপসদ দিবস, এই কথা পূর্বে জানাইতে হইবে। 2. ভিক্ষুদিগের মনে এই চিন্তা উদিত হইল, কাহাকে বলিতে হইবে। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, স্থবির ভিক্ষু কর্তৃক প্রত্যুষে সকলকে বলিতে হইবে। 3. সেই সময়ে জনক স্থবিরের প্রত্যুষে স্মরণ হইল না। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, ভোজনের সময় জ্ঞাপন করিবে। 4. ভোজনের সময়ও স্মরণ হইল না। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, যখন স্মরণ হয় তখন বলিবে। 13. উপসতাগার সন্মার্জনাদি কর্তব্য কর্ম। 1. খ. সেই সময়ে একটি আবাসে উপসতাগার অপরিচ্ছন্ন ছিল। অভ্যাগত ভিক্ষুগণ এই বলিয়া আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য আলোচনা করিতে লাগিলেন, কেন আবাসস্থ ভিক্ষুগণ উপসতাগার জাত দেয় না। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, উপসতাগার জাত দিবে। খ. অতঃপর ভিক্ষুগণের মনে এই চিন্তা উদিত হইল, কে উপসতাগার জাত দিবে। তাহারা ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, স্থবির ভিক্ষু নতুন ভিক্ষুকে আদেশ দিবে। গ. স্থবিরের আদেশে নতুন ভিক্ষু জাত দিল না। ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, স্থবিরের আদেশে সুস্থ নতুন ভিক্ষু জাত না দিতে পারিবে না। যে দিবে না, তাহার দুঃখদ অপরাধ হইবে। 2. খ. সেই সময়ে উপসতাগারে আসন প্রস্তুত থাকিত না। ভিক্ষুগণ ভূমিতে উপবেশন করিতেন। তাহাতে ভিক্ষুগণের গাত্র এবং শিবর ফাংসুলিপ্ত হইয়া যাইত। তাহারা ভগবানকে এই বিষয় জানাইতেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, উপসতাগারে আসন প্রস্তুত রাখিবে। খ. ভিক্ষুগণের মনে এই চিন্তা উদিত হইল, উপসতাগারে কাহাকে আসন প্রস্তুত করিতে হইবে। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, স্থবির ভিক্ষু নতুন ভিক্ষুকে আদেশ করিবে। গ. স্থবিরের আদেশে নতুন ভিক্ষু আসন প্রস্তুত রাখিল না।
ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, স্থবিরের আদেশে সুস্থ নতুন ভিক্ষু আসন প্রস্তুত না রাখিতে পারিবে না। যে প্রস্তুত রাখিবে না, তাহার দুঃখট অপরাধ হইবে। 3 খ। সেই সময়ে উপসতাগারে প্রদীপ থাকিত না। ভিক্ষুগণ অন্ধকারে অন্যর দেহ এবং জীবর মারাইতে লাগিলেন। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, উপসতাগারে প্রদীপ জ্বালিবে। খ। ভিক্ষুগণের মনে এই চিন্তা উদিত হইল, কে উপসতাগারে প্রদীপ জ্বালিবে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানালেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, স্থবির ভিক্ষু নতুন ভিক্ষুকে আদেশ করিবে। গ। স্থবিরের আদেশে নতুন ভিক্ষু প্রদীপ জ্বালিল না। ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানালেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, স্থবিরের আদেশে সুস্থ নতুন ভিক্ষু প্রদীপ না জ্বালিতে পারিবে না। যে জ্বালিবে না, তাহার দুঃখদ অপরাধ হইবে। 4 খ। সেই সময়ে একটি আবাসবাসী ভিক্ষুগণ পানীয় কিংবা পরিভোগ্য জল রাখিত না। অভ্যাগত ভিক্ষুগণ আন্দোলন, নিন্দা এবং প্রকাশ্য আলোচনা করিতে লাগিলেন, কেন আবাসবাসী ভিক্ষুগণ পানীয় জল রাখিতেছেন না, পরিভোগ্য জল রাখিতেছেন না? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, পানীয় এবং পরিভোগ্য জল রাখিবে। খ। ভিক্ষুগণের মনে এই চিন্তা উদিত হইল, কে পানীয় এবং পরিভোগ্য জল রাখিবে? ভিক্ষুগণ ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, আমি অনুজ্ঞা করিতেছি, স্থবির ভিক্ষু নতুন ভিক্ষুকে আদেশ প্রদান করিবে। গ। স্থবিরের আদেশে নতুন ভিক্ষু জল রাখিল না। তাহারা ভগবানকে এই বিষয় জানাইলেন। ভগবান কহিলেন, হে ভিক্ষুগণ, স্থবিরের আদেশে সুস্থ নতুন ভিক্ষু জল না রাখিতে পারিবে না। যে রাখিবে না, তাহার দুঃখদ অপরাধ হইবে।